বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গিয়েছো। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুজোর শপিং, কি শপিং করলাম না করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। যদিও এখানে কিন্তু সব শপিং নেই, সব বলতে গেলে আমাদের বাড়ির মানুষের জন্য, মানে মা বাবা, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা ও আমাদের বাড়িতে যে দুটো বাচ্চা আছে, তো তাদের শপিং কিন্তু এখানে নেই। এমনকি আমার বোনের যে জামাটা আমরা কিনেছি, মানে অনলাইনে অর্ডার করেছি, সেটা এখনো আসেনি, তো ওটাও কিন্তু নেই। আর এখানে আছে আমার আর আরিয়ান সোনার জন্য কিন্তু এখানে জামা প্যান্টগুলো আছে। আর আরিয়ান সোনা এখন ঘুমাচ্ছে, আর সেই সুযোগে কিন্তু আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। তো চলো তবে শেয়ার করতে থাকি। প্রথমে শুরু করি আমার আরিয়ান সোনার জিনিস দিয়ে। প্রথমে এই যে আরিয়ান সোনার দিদুনের দেওয়া গিফটটা থেকে শুরু করি। এটা দিয়েছে আমার মা টাকা দিয়ে দিয়েছিল। মা যেহেতু বাজারে যেতে পারবেন না, তার জন্য কিন্তু এই জামাটা কিন্তু আমি মায়ের টাকা দিয়ে কিনেছি, অনলাইনে অর্ডার করেছিলাম। আর এই জামাটার সঙ্গে আছে কিন্তু এই সবুজ কালারের এই প্যান্টটা। আর এখানে কিন্তু যা বাজার দেখতে পাচ্ছ সবকিছু কিন্তু বেশিরভাগটাই অনলাইন থেকে কেনা, অফলাইনে কিন্তু খুব কম জিনিসই কেনা হয়েছে। আসলে সেইভাবে কিন্তু বাজার করতে যাওয়া হয়নি। আর ভেবেছি খুব তাড়াতাড়ি একদিন বহরমপুরে যাব পুজোর বাজার করার জন্য, আর সেটা আরিয়ানের পাপার জন্য। আরিয়ানের পাপার অনেকগুলো জিনিস কেনার আছে, তো সেইগুলোই কিনবে। আর এখানে তো বললামই, ওই যে আরিয়ানের পাপার কিন্তু এখানে নেই, শুধু আমার আর আরিয়ান সোনার আছে। তো এই জামাটা দিয়েছে আমার মা, দিয়েছে আরিয়ান সোনাকে। আর তার সাথে কিন্তু আছে এই যে গ্রিন কালারের এই প্যান্টটা। তারপর এই যে এখানে আছে আরিয়ান সোনার আরো একটা গেঞ্জি, আর এটা দিয়েছে আরিয়ানের বড় জুতো। আর এর সাথে আছে এই জিন্সের প্যান্টটা। এই গেঞ্জিটা কিন্তু বেশ অনেকটা বড়, মানে এই বছর কিন্তু আরিয়ান সোনা পরতে পারবে না, সামনের বছর আরিয়ান সোনা পরবে, বেশ অনেকটা বড়। আর তার সাথে কিন্তু এই যে বললাম এই প্যান্টটা আছে। তারপর দেখাই চলো এই গেঞ্জিটা কিন্তু দিয়েছে আরিয়ানের পাপা আরিয়ানকে। এখানে যদিও বেশিরভাগটা আরিয়ানের পাপাই দিয়েছে এই গেঞ্জিটা। আর তার সাথেও কিন্তু এই যে জিন্সের এই প্যান্টটাই আছে। আসলে এই গেঞ্জিটা আসলে কেনা হয়েছে যেদিন আমরা পিহু, প্রিয়াংশু ও বাবার জন্য বাজার করতে গিয়েছিলাম, সেদিনকে কিন্তু এই গেঞ্জিটা আমরা প্রথমে প্রিয়াংশুর জন্য পছন্দ করেছিলাম, কিন্তু প্রিয়াংশুর গায়ে এটা হবে না, অনেকটা ছোট হবে, তার জন্য এই যে আরিয়ান সোনার জন্য কিন্তু এই গেঞ্জিটা কিনেছি। আর আরিয়ান সোনার এখানে যে জামা আছে সব কিন্তু একদমই লাইট কালারের। আর লাইট কালার কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের আমার মনে হয় একটু লাইট কালার পরলে বেশি ভালো লাগে। তো তার জন্য এই যে লাইট কালারের একটা গেঞ্জি কেনা হয়েছে। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমার তো বেশ ভালোই লেগেছে। আর জানো তো, এই ভিডিওটা ভেবেছিলাম অনেকদিন আগেই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারিনি। আমি কিন্তু গতকালকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিতাম। আমি তার জন্য ভিডিও করেছিলাম, ভিডিও এডিট করছিলাম, কিন্তু ভিডিও এডিট করার সময় ভিডিওটি আমার সাথে ভুল করে ডিলিট হয়ে যায়। তার জন্য তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কালকে। আমার তো ভীষণ মন খারাপ লাগছিল, ভালো লাগছিল না। তো তারপর এই যে আবার কিন্তু আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য এই যে ভিডিও শ্যুট করতে বসে পড়েছি। আরিয়ান সোনা ঘুমোচ্ছে, এই সুযোগেই কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি, কারণ ও উঠে পড়লে একটু প্রবলেম হবে। তারপর এই যে এখানে আছে একটা ব্ল্যাক কালারের গেঞ্জি। আরিয়ান সোনা জানো তো অনেক কালারেরই জামা প্যান্ট আছে, কিন্তু কালো কালারের জামা প্যান্ট একটাও নেই, তো তার জন্য এই যে কালো কালারের কিন্তু একটা গেঞ্জি কিনেছি। আর এর সাথে কিন্তু আছে এই যে এইরকম একটা প্যান্ট। আর এই গেঞ্জিটা কিন্তু আমার ভীষণই পছন্দের, আমার তো ভীষণ ভালো লেগেছে, খুব পছন্দের কিন্তু। আর এটাও কিন্তু অনলাইন থেকেই কেনা হয়েছে। তারপর এই যে একটা আকাশি কালারের একটা গেঞ্জি, আর এটার সাথে কিন্তু এই যে টুপিটা সেট করা আছে। এই যে এই গেঞ্জিটা আরিয়ান সোনার জন্য। আর এর সাথে কিন্তু আছে এই যে কালো কালারের একটা প্যান্ট, যদিও প্যান্টটা একটু ছোট, হয়তো কদিন পর আর হবে না, তো পরিয়ে ফেলতে হবে। এই যে এটা আছে। আর এর কিন্তু কম্বো অফারে পেয়েছিলাম, মানে এই যে দুটো গেঞ্জি দেখছো, এই কমলা কালারের আর এই যে আকাশি কালারের গেঞ্জিটা, এই দুটো কিন্তু একসাথে মানে কম্বো ছিল, তো অফারে পেয়েছিলাম, তো বেশ তো ভালোই লেগেছিল, তার জন্য নিয়েছিলাম। আর এই গেঞ্জিটার সাথে, মানে এই সাদা গেঞ্জিটার সাথে কিন্তু আছে এই কমলা কালারের প্যান্টটা। তো এই দুটো গেঞ্জি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার মা তো পুজোতে আরিয়ান সোনাকে টাকা দিয়েছিল যে পুজোর জামা প্যান্ট যা নেব আরিয়ান সোনা কিনে নিতে, কারণ মা তো বাজারে যেতে পারবে না, মায়ের তো অ্যাক্সিডেন্টে পাটা ভেঙে গিয়েছে, তো তার জন্য। তো
তো তারপর কিন্তু মা যা টাকা দিয়েছিল সেটাতে কিন্তু এই গেঞ্জিটা কিনেছি, আর এখনো কিন্তু টাকা আছে, আর সেই টাকাটা দিয়ে ভাবছি জুতো কিনবো, কারণ সামনে শীত, জুতো তো লাগবে। তারপর এই যে দেখো এই রেড কালারের একটা পাঞ্জাবি, আর এই পাঞ্জাবিটার এই যে চারি সাইডে কিন্তু ফেব্রিকের কাজ করা আছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে পাঞ্জাবিটা, এত ভালো লেগেছে সেটা কি বলবো। আর এটা কিন্তু অনলাইন থেকেই কেনা। আর এই যে তার সঙ্গে আছে এই পাজামাটা, মানে সাদা কালারের একটা পাজামা, আর এই যে লাল কালারের একটা পাঞ্জাবি। আর এই পাঞ্জাবিটা আমি ভেবেছি আরিয়ান সোনাকে ওই যে দশমীর দিন পরিয়ে দেবো সকালবেলায়। এবার পুজো যদিও অনেকটা সকালে বা অনেক পুজো রাত্রিবেলায়, কতটা কি পড়াতে পারবো জানি না, তবুও চেষ্টা করব ওই যে পড়ানোর। এই যে দেখো, তারপর এই যে এটা খুব পছন্দের একটা জিনিস বলতে পারো, একটা পাঞ্জাবি আছে। এটা নিয়ে এসেছে আমার শ্বশুরমশাই ও শাশুড়ি মা, বৃন্দাবন গিয়েছিল, তো ওখান থেকেই কিন্তু এই পাঞ্জাবিটা এনেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে এই কমলা কালারের একটা পাঞ্জাবি। আর এটা ভেবেছি আরিয়ান সোনাকে অষ্টমীর দিন পরিয়ে দেবো। আর তার সাথে কিন্তু এই যে এই কি ধুতি প্যান্টটা আছে, তো বেশ ভালোই লেগেছে। যদিও ধুতি প্যান্টের এই যে কোমরটা দেখছো একটু টাইট হবে, তো ওই যে যদিও বেশি দিন পরতে পারবে না, এখনই পাঞ্জাবিটা একদম ঠিকঠাক হবে। তো এই ছিল আরিয়ান সোনার কিন্তু পুজোর বাজার। এখনো পুজোর বাজার বলতে একটা জামা কিন্তু আরিয়ান সোনাকে অলরেডি পরিয়ে ফেলেছি, আর একটা জামা ওর বাড়িতেই আছে এখনো, মানে ওর মেজো জেঠু কিনেছে, সেটা তো আনা হয়নি, এখনো বাড়িতেই আছে। তো এই যে আরিয়ান সোনার পুজোর জামা প্যান্টগুলো তোমাদের কেমন লাগলো সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমি পুজোতে কি কি কিনলাম। আর এই যে দেখছো একটা নীল কালারের শাড়ি, এই শাড়িটাই কিন্তু পুজোতে কিনেছি। শুধু এই শাড়িটা না, আরও দুটো কিন্তু কিনেছি। এটা দিয়েছে আরিয়ানের পাপা, আর এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি। আর এর সাথে কিন্তু ব্লাউজ পিসও আছে, যেটা আমি কাটিয়ে এনেছি ব্লাউজটা। আর এই যে এর সাথে কিন্তু এই যে ব্লাউজটা, আর তার সঙ্গে এই যে ফিতে করে দিয়েছে। তো ব্লাউজটা আমি বানাতে দিয়ে এসেছিলাম, ভেবেছিলাম কেমন বানাবে না বানাবে জানি না, তো ভীষণ ভালো বানিয়েছে ব্লাউজগুলো, আর খুব সুন্দর ফিটিংসও হচ্ছে। তো এই যে এর সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ। তারপর দেখায় এই যে এই আকাশি কালারের শাড়িটা, এই শাড়িটাও আমার খুব পছন্দের, আর পছন্দ তো হবেই। আরিয়ানের পাপা কিন্তু এই শাড়িটা নিজে পছন্দ করে একদম আমাকে কিনে দিয়েছে। তো এই যে দেখছো আকাশি কালার, পিঙ্ক কালার আর গোল্ডেন কালারের একটা শাড়ি, আর এর আঁচলটাও কিন্তু পুরোটাই গোল্ডেন না পিঙ্ক কালারে। এই যে দেখছো আঁচলটাও কিন্তু পুরোটা পিঙ্ক কালারে। তো এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। আমার শ্বশুরমশাই ও প্রিয়াংশু প্রিয়ু যেদিন জামা প্যান্ট কিনতে গিয়েছিলাম, সেদিন কিন্তু এই শাড়িটা আরিয়ানের পাপা আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল। তো বেশ ভালো লাগছে শাড়িগুলো। সব শাড়িগুলোই আরিয়ানের পাপাই দিয়েছে, কিন্তু এই শাড়িটাও নিজে পছন্দ করে কিনে দিয়েছে। আর বাদবাকি যে শাড়িগুলো সেগুলো কিন্তু আমি অনলাইন থেকে নিজে পছন্দ করে কিনেছি। তো এই যে দেখছো এই শাড়িটা, আর এই শাড়িটার ম্যাচিংয়ে কিন্তু এই যে ব্লাউজ পিস ছিল, তো ওটাকে আমি কাটিয়ে এনেছি, এই যে বানিয়ে এনেছি। তো ভীষণ ভালো ফিটিংস হয়েছে ব্লাউজটা। তো দেখা যাক পুজোয় কবে কি পরা হয় কি না হয়। যদিও এবার পুজোতে শুনছি যে বৃষ্টি হবে, জানি না কতটা শাড়ি পরা হবে আর কিভাবে পুজো মানে ঠাকুর দেখতে আদৌ যাওয়া হবে কিনা। তার উপরে মা একটু অসুস্থ আছে, তো ওইভাবে তো ঠাকুর দেখতে যাওয়া হবে না, তবুও চেষ্টা করবো 2-1 দিন যাওয়ার। তো চলো এবার দেখাবো আমার পুজোতে, এবার পুজোতে ফেভারিট একটা শাড়ি, সব থেকে ফেভারিট বলতে পারো এই যে এই শাড়িটা। এই যে দেখছো হালকা পিঙ্ক পিঙ্ক কালারের শাড়ি, এই শাড়িটা কিন্তু আমার ভীষণই পছন্দের। এটাও আরিয়ানের পাপাই দিয়েছে, কিন্তু এটা আমি কিনেছি অনলাইনে, নিজে পছন্দ করে কিনেছি। আর এই যে দেখছো পাড়গুলোতে কিন্তু এইরকম কাজ করা আছে, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তো এই যে দেখছো কাজ করা আছে। তো এটাতে তো ফলস পাড় লাগাতে হয়নি, লাগানোর প্রয়োজনও পড়েনি। আর এই শাড়িটা যখন ইউজ করব আমি, এটা কিন্তু খুব সাবধানে ইউজ করতে হবে। তার কারণ এই যে দেখছি এগুলোতে কিন্তু ছোট 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 পাথর বসানো আছে, মানে পাথরের কাজ করা আছে। তো ওগুলো কিন্তু মানে সেইভাবে ইউজ করলে কিন্তু এগুলো কিন্তু উঠে যাবে, আর তখন একদম বাজে লাগবে, দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এই শাড়িটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এই যে অনলাইনে থেকে কিনেছি, আমি মিশো থেকে কিনেছি, খুব পছন্দের একটা শাড়ি। এই শাড়িটা কিন্তু আমার ইচ্ছা আছে নবমীর দিন পরার, যদি বৃষ্টি না হয়। আর যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই। শাড়িটার ম্যাচিংয়ে কিন্তু এই যে দেখছো ব্লাউজটা, এই ব্লাউজটা এই শাড়িটার সঙ্গে যখন ব্লাউজ পিসটা ছিল তখন আমি ভেবেছিলাম ব্লাউজটা হয়তো একদম ভালো লাগবে না, কারণ তখন দেখতে একদম ভালো লাগছিল না। তো বানানোর পর কিন্তু খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে।
তো এই ছিল আমাদের পুজোর শপিং। আরও পুজোর শপিং আছে, খুব তাড়াতাড়ি একদিন বহরমপুর যাব, আর সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের এই পুজোর বাজারগুলো তোমাদের কেমন লাগছে সেটি কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও যে পুজোর বাজারগুলো কেমন লাগলো, আরিয়ান সোনার জামাগুলো কেমন লাগলো। আরও বহরমপুরে গিয়ে কি কি কেনাকাটি করি না করি সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করব। আর পুজোর বাজারটা শেয়ার করতে যদিও অনেকটা দেরি হয়ে গেল, কি আর করবো বলো, একদিন ভিডিও শ্যুট করেও সেদিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন এই যে আরিয়ান সোনা ঘুমোচ্ছে, সেই সুযোগে কিন্তু আমি ভিডিওটি করে নিলাম। তো চলো তবে ভিডিওটিও আজকে এখানে শেষ করছি, ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।